আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে পারফেক্ট সিদ্ধ আটার রুটি তৈরি করে কিভাবে সংরক্ষণ করা যায় সেটা শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এজন্য প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণ পানি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন দিচ্ছি 3 কাপ আটা। এর চেয়ে বেশি আটা লাগলে আমি পরে অ্যাড করব। এখন ভালো করে নেড়ে কাই তৈরি করে নিতে হবে। মেশানোর পর মনে হয়েছে আরও কিছুটা আটা লাগবে, তাই অল্প অল্প করে আরও হাফ কাপের মতো আটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এক্সট্রা আটা লাগবে কিনা সেটা আপনার বুঝে দিতে হবে। আর এ পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়ামে। তো যেই কাইটা আমি তৈরি করে নিয়েছি সেটা একটা পরিষ্কার সারফেসে নিয়ে নিলাম। এখন ভালো করে হাত দিয়ে এটাকে মথে নিতে হবে। যত ভালো করে মথা হবে ততই কাইটা সফট হবে আর রুটি বানানো ইজি হবে। এখন আমি এটাকে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলার আগে হাত দিয়ে আবারও একটু মথে নিতে হবে যাতে এটা সফট হয় আর রুটিটাও স্মুথলি তৈরি করা যায়। এখন আমি রুটি বেলে নিচ্ছি। তো রুটি বেলে নেওয়া হয়ে গেছে, এই তো দেখুন। এখন আমি রুটির 2 সাইড হালকা ভেজে নিব। হালকা ভেজে রুটি অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। সবগুলো রুটি আমি একইভাবে হালকা ভেজে তুলে নিচ্ছি। রুটিগুলো ভেজে আমি একটা বড় ট্রেতে ছড়িয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই তো দেখুন সবগুলো রুটি ঠান্ডা হয়ে গেছে। সবগুলো রুটি ঠান্ডা করে নেওয়ার পর এখন একটা বাটিতে তুলে রাখছি। তো এখানে আমি একটা শুকনো বাটি নিয়েছি আর নিচে 2টা টিস্যু দিয়ে দিচ্ছি। টিস্যু দেওয়ার পর উপরে সবগুলো রুটি দিয়ে দিচ্ছি। এই গরমে প্রতিদিন রুটি বানানোর ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এভাবে একবারে অনেকগুলো রুটি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে দেখা যায় প্রতিদিন রুটি তৈরি করার ঝামেলা থাকে না। যখন তখন নর্মাল ফ্রিজ থেকে বের করে একটু ছেঁকে নিয়েই খাওয়া যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।